টানা বৃষ্টি জলমগ্ন কলকাতা, প্রকৃতির সামনে আজ অসহায় মহানগর। রাস্তায় হাঁটু সমান জল, বিদ্যুতের খোলা তারে দুর্ঘটনা, আর সেই জলযন্ত্রণাকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। কলকাতার এই দুর্যোগের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বিরোধীদের উদ্দেশ্যে ছুড়লেন একের পর এক তির্যক মন্তব্য। যদিও নাম নেননি কারো, কিন্তু ইঙ্গিত একেবারে স্পষ্ট। মুখ্যমন্ত্রী বলেন, কোন রাজনৈতিক দল এই দুর্যোগ নিয়েও রাজনীতি করছেন, মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন, তাদের আমি ধিক্কার জানাই। তিনি আরো স্পষ্ট করেন, প্রকৃতিকে হাতের মুঠোয় আনা যায় না, এমন করা হচ্ছে যেন প্রকৃতিও আমাদের হাতে। ভদ্রতার একটা সীমা আছে। এখানেই শেষ নয়, ব্যঙ্গের সুরে যোগ করলেন উত্তরাখণ্ডকে, দিল্লিকে আমরা জলে ডুবুডুবু বলতে পারতাম, কিন্তু বলিনি। এরপরে কেন্দ্রকে কড়া প্রশ্ন, ফারাক্কার ড্রেজিং হয়নি কেন? জবাব দিন না। পলিমাটি জমে গিয়ে বিহার, উত্তরপ্রদেশের জল গঙ্গায় নেমে আসছে। গঙ্গার জল ধারণ ক্ষমতা কমলে কলকাতার জল কোথায় ফেলবো? কলকাতার জলবদ্ধতার জন্য মেট্রো কর্তৃপক্ষকেও দায়ী করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, মেট্রোর কাজের জন্য দিনের পর দিন বালি মেটেরিয়াল পড়ে থাকে, নালা বন্ধ হয়ে যায়, দায় ওদেরও নিতে হবে। শুধু রাজনীতি নয়, বিদ্যুতের খোলা তারে প্রাণহানির প্রসঙ্গও সামনে আনেন তিনি। মমতার বার্তা, ৮-৯ জন মারা গিয়েছেন বিদ্যুতের জন্য। সিইএসসি কে বলেছি রাস্তায় পড়ে থাকা তারগুলো সরাতে হবে। প্রকৃতির সঙ্গে লড়াইয়ে সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন মমতা। তিনি জানান, আমাদের সরকার ৫.৫ লক্ষ পুকুর খুঁড়েছে। বাংলার জল বাংলা সামলাবে, আমাদের সেই ক্ষমতা আছে। কিন্তু বাইরে থেকে যে জল ঢুকছে সেটা রোখা কারো পক্ষেই সম্ভব নয়। তার উপর টানা ৪-৫ মাস ধরে বর্ষা চলছে, গ্রীষ্ম আর শরৎও বর্ষার মধ্যে ঢুকে পড়েছে। এবারে পুজো এগিয়ে এসেছে, সব মিলিয়ে মানুষের এই দুর্ভোগ। জলবদ্ধতায় মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, জীবনের বিকল্প অর্থ হয় না, তবুও সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমার মনে হয় প্রত্যেক পরিবারকেই অন্তত ৫ লক্ষ টাকা দেওয়া উচিত। সাথে সকলকে সতর্কতা মেনে চলার অনুরোধ করে বার্তা দেন, প্রকৃতির সঙ্গে লড়াই করতে গেলে দায়িত্ব নিতে হবে সকলকেই। অতিবৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, রাস্তা ভাসছে, মানুষের জীবন থমকে, আর সেই দুর্যোগের রাজনৈতিক দোষারোপ, প্রশাসনিক লড়াই আর প্রকৃতির অনিশ্চয়তা। এখন প্রশ্ন একটাই, সমাধান কি এত সহজ, নাকি প্রকৃতি আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে শেষ কথা বলবে সেই? জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে নেক্সট জেন বাংলার। চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।